সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শোনাবো বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠিতে ১৩ বছরের একটি মেয়ের আত্মহত্যার কাহিনী। তবে আত্মহননকারী সেই জেসিকার বাবা ও সৎ মায়ের দাবি, জেসিকার মৃত্যুর পিছনে ভৌতিক কোনো কারণ রয়েছে। চলুন শুনে আসি বাবা মায়ের কথা। টাকা জোগাড় কর, তোর মাইয়া আর আমার মাইয়াই এই হইলে না লাকড়ি আনতে গেছিল। সেই লাকড়ি আনতে যাইয়া হিন্দু হিন্দু এলাকা, সেই হিন্দু এলাকার থেকে ওই যে আপনার একটা মন্দির আছে, সেই মন্দির দিয়ে আমার মায়ের মেয়েটা আর কি একটু উচকে বাচকা কথা কইছে। এই হস্তি অসম্ভব শৈলী ঢুকিয়েছে। ঢুকে যাওয়ার পরে বেশ ভালো কথা, আমার শাশুড়ি ওজমজা দেখাইবি, বেশ ভালো কথা। হ্যাঁ, দেয়নি, সুযোগ পাইনি, না পাওয়ানে কালকে এই ঢোকার অবস্থা। সীমিত সময়টুকু আমি এই মাত্র একজন দুইজনের যাচাই বাছাই করলাম। একটা লোক আমার আপন একজন লোক, আপন একজন লোক বলতে কি আপনার নাজমুল। সেই নাজমুল দোকানে বসা অবস্থা, বেশ ভালো কথা। আমার জেসিকা মোল্লা সেই গেছে একটা সিঙ্গেরা খেতে, সিঙ্গেরাটা লইয়ে তৎনগত ঘরে ঢুকছে। ঘরে গিয়ে বেশ ভালো কথা কিন্তু না পাওয়ানে হঠাৎ করে দেখা যায় কি ওকে ঘরে দুইছে আধা ঘন্টা এক ঘন্টা পর কোন লোক দেয় না। ওই সুযোগই কাজটা করছে। আর এখন যে বসছে সে আমার শাশুড়ি কইছি, মা তোমার মেয়ে নামাজ ছাড়া কিন্তু ভাত আর পাক করতে পারবে। বেশ ভালো কথা, এমা তাহলে উজু করে নামাজটা পড়। আর আমি নামাজ পড়তে চাই। আমার ওই যে জায়গা বন্দুক ছাড়া সেই জায়গা আমার শাশুড়ি নামাজ পড়তে গেছে। সেই জায়গা নামাজ পড়ার বদলে তার লগে কিছু জিনিস আছে, আশ্রয়ের জিনিস আছে, যেরকম গাজী গেলু বাবা, যেরকম আপনার অনেক কিছু আছে। ২৭টা মিলিয়ে মিক্সার, এইটা মিলিয়ে মিক্সার করে নামাজ থুইয়া হ্যাঁ লগে হাজির উঠি গেছে। এই হাজির উঠিবার এই মেত্র ঘরের ভিতরে ঢুকছি। ঘরের ভিতরে ঢুকি দেই মোর মাইয়া একটা মাইয়ার দৃশ্য কইতেছে যে আমার মেয়েটা, আমার নাতিটা কিতে গেছে বা কিতে না গেছে, এইটা আর কি দৃশ্য। এইটুকুলো আমি আবার শুনতে আছেন বাধ্য ২ মিনিট রাখিয়া আমি হেপারও কিন্তু আমি শুনছি, কেন আমি ওরা বিশ্বাস তো আমি ভক্ত, আমি জানি আমার ঘরের হালচাল। এর জন্য আপনারা ধারণা করেন কি যে এই আপনার মেয়ে মারা যাওয়ার পিছনে এই অশুভ শক্তি কাজ করছে? অশুভ শক্তি বলতে কি আমার দীর্ঘ বিশ্বাস। আমি ছোট ল্যাংটা কালে আমি জানছি, আরে ৪১ দিন বয়স, হয়তো আমার মেয়ে মারা গেছে, আমার দুঃখ লাগবে, আমারই কষ্ট লাগবে নাকি, এছাড়া তার কেউ না। এলাকায় কেউ করতে পারবে যে আমি জেসিকে আনি দেবো তুই বাজা, এলাকায় কেউ করতে পারবে যে জেসিকে তোরা এই মুহূর্তে আনি দেবো তুই আরো ৫ জন বাজা। আমার বাজাবার দরকার নেই, আর কেউ রে কেলেঙ্কারি করার দরকার নেই। আমার দরকার হয়েছে কি, আমার দীর্ঘ বিশ্বাস আমার মায়ের লগে শয়তানের আশ্রয় ছিল একটু। স্যার টাকা বাগর খুব কষ্ট করছি। না, আমার শাশুড়ি টাকা দেওয়া লাগবে না, টাকা ছাড়াই আমার ঘর সবসময়।